চট্টগ্রাম বন্দর কি এখনো মাফিয়াদের দখলে, নাকি হাজার কোটি টাকার জাহাজ কিনে নতুন ইতিহাস গড়ছে বাংলাদেশ? নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে বন্দরের ভেতরের এক চাঞ্চল্যকর চিত্র। 22 ডিসেম্বর 2025-এ পতেঙ্গায় বিএসসির এক সভায় তিনি স্বীকার করেন, চট্টগ্রাম বন্দরে এখনও মাফিয়া চক্র সক্রিয় এবং চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি, যা বন্দর পরিচালনার জন্য বড় চ্যালেঞ্জ। গত 16 মাসে $1 বিলিয়ন বিনিয়োগ আসার পরেও ইন্ডিভিজুয়ালি চাঁদাবাজি চলছে, যা ওপেন সিক্রেট। তবে এই অরাজকতার ভিড়েও চমক দেখিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি। 54 বছরের ইতিহাসে এই প্রথম তারা সরকারি সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজস্ব আয়ের টাকায় 936 কোটি টাকার দুটি অত্যাধুনিক জাহাজ কিনেছে এবং 57 কোটি টাকা নেট লাভ করে রেকর্ড গড়েছে। একদিকে মাফিয়া চক্রের দাপট, অন্যদিকে বিএসসির এই ঐতিহাসিক সাফল্য। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।